আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রান্না করব হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আমি কখনোই রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলুন দেখে নিই কীভাবে আজকে রান্না করছি আমি আমার স্টাইলে। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম আর দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলোকে ভালোভাবে বেরেস্তা করে নেব প্রথম। তো বেরেস্তা হয়ে গেলে আমি এগুলো সব তুলে নেব। আর ডুবো তেলে বেরেস্তা করলে কি হয়, পেঁয়াজটা একদম মচমচে হয় আর একদম ভাজা ভাজা হয় এই কারণে। তো এই পর্যায়ে আমি চালটা ধুয়ে নিচ্ছিলাম আর আমি চুলায় গরম পানি বসিয়ে দিচ্ছি বড় একটা পাতিলে। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিব, মশলা বানিয়ে নিব একটা। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জয়ফল জয়ত্রী, একটু সামান্য সামান্য করে দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে বড় কালো এলাচ, ছোট সাইজের একটা স্টার অ্যানিস, গোলমরিচ। আর এখানে দিচ্ছি গুঁড়ো দুধ আর একটু পানি দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিব। এবার এই মুরগির মাংসে আমি দিয়ে দিব আর লবণ দিয়ে দিচ্ছি, মরিচ বাটা দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, আদা রসুন বাটা, আর এই যে বেরেস্তার তেলগুলো, মরিচ গুঁড়া, আর এখানে বিরিয়ানির মশলা বাইরের থেকে কেনা, এটা এটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন সব কিছু ইনগ্রেডিয়েন্টস। আর এগুলো সব ভালোভাবে আলতো হাতে মেখে নেব। মেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টা। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন, কিন্তু আমার কাছে টক দই ছিল না, তাই আমি গুঁড়ো দুধটাই দিয়ে দিচ্ছি। তো এইবারে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে দেখছি আমার গরম পানি হয়েছে কিনা। তো ফুটে ওঠার আগে আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা আর স্টার অ্যানিস একটু দিয়ে এবার একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিব। এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে জর্দা রং দিয়ে আমি গুলিয়ে দিব একটু পানি দিয়ে। আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন, এই কাজটা আমার কাছে খুব ভালো লাগে, একটা সুন্দর একটা আকর্ষণীয় লাগে বিরিয়ানিটা দেখতে। তো এই জন্য আমি জর্দা রংটা গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এটাকে আমি এবার চাল দিয়ে দিব। যেহেতু পানিটা গরম হয়ে গেছে, ফুটে উঠছে, তো এই পর্যায়ে আমি পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আর একদম 80% সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। বেশি সিদ্ধ করা যাবে না এটাকে, কারণ এটা আমি দমে দেব। তো এই পর্যায়ে আমি এগুলোকে উঠে নিচ্ছি, কারণ আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি সবগুলো। আচ্ছা, এবার একটা কথা, আপনি কিভাবে বুঝবেন যে এটা 80% সিদ্ধ হয়েছে? মানে একটু বেশি সিদ্ধ না, কমও সিদ্ধ, একটু চাল চাল রয়েছে, তখন মনে করতে হবে যে 80% সিদ্ধ হয়ে গেছে। তো আমি এক ননস্টিকের কড়াইতে আমি একটু এই আমার ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি যে চালটা যেটা ঝরিয়ে রেখেছিলাম, এটা ভালোভাবে মিক্স করে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম। এখানে বিরিয়ানির মশলাটা দিচ্ছি। আপনারা চাইলে আরও ইনগ্রেডিয়েন্টস দিতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। আর এখানে জর্দা রংটা দিয়ে দিচ্ছি, কারণ একটু দেখা সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি। আর এখানে দিচ্ছি আমি আবারও বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলাটা দিয়ে আবারও আমি একটু দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিব আর একটু জর্দা রং দিয়ে আবার একটু লেয়ার করে নিচ্ছি। এবার আপনারা যতটুকু লেয়ার করতে পারেন আর কি। এবার আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি, আপনারা ছেলে গোলাপ জলও দিতে পারেন। এখানে সামান্য একটু চিনি দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য, এটার কোনো হেরফের হবে না। এবার আমি এই ফুটোটাকে অফ করার জন্য একটা লং দিয়ে দিচ্ছি। আর অবশিষ্ট পানি ছিল একটু ধুয়ে রাখা, এগুলো আমি আর কি উপরে দিয়ে দিচ্ছি যেন ওয়েস্ট না হয়ে যায়। এবার আমি ভালো করে দম দিয়ে দিব। 20 থেকে 25 মিনিট পর্যন্ত দমে রেখে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম পুরোপুরি। তো এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে এতটা সুন্দর ফ্লেভার আসে কি, ঘিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি দমে রেখে দেব। তো আমার দমে দেওয়া শেষ, এবার আমি একটু সার্ভ করে নেব। অনেক ক্ষুধা লাগছে, অনেক সুন্দর ঘ্রাণ চলে আসছে, আমার পুরো বাড়ি ভরে গেছে। তো এবারে আমি সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ঝরঝরে পোলাও হয়েছে, বিরিয়ানিটা হয়েছে। তো ফার্স্ট টাইম ট্রাই করার ভিতরেই আমি মানে একদম পারফেক্টলি হয়ে গেছে আমার এই রান্নাটা। তো এবার চলুন আমার বাচ্চাদের দিয়ে আসি।
জাস্ট ওয়াও! আর এত সুন্দর ঘ্রাণ চলে আসছিল, আমি আপনাদের কি বলবো? আপনারা ট্রাই না করলে একদমই বুঝবেন না। তো এই তো সারফারাজকে আর সুরাইয়াকে আছে বিরিয়ানিটা। তাই? তুমি কেমন লাগছে বিরিয়ানিটা আম্মু? আমার সারফারাজ খাচ্ছে। সুরাইয়া, তো এই তো ওদের খাওয়ানোর পর আমিও খাবো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই তো মানে আপনারা না ট্রাই করলে অবশ্যই বুঝবেন না। একবার ট্রাই করে আমাকে কমেন্ট করবেন যে আপু আসলেই মজা হয়েছে। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর বলে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।